আসসালামু আলাইকুম। আজকে এসএসসির সাধারণ গণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চিন। এই শর্ট কোশ্চিন তোমাদের পরীক্ষাতে ইনশাল্লাহ আসবে এবং আমি অনেক আশাবাদী। তো এইটা এইটা তোমাদের পরীক্ষাতে আসবে। তো কিভাবে এটা সমাধান করা হয় এবং কিভাবে সমাধান করলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে তা আমি আজকে শিখাবো। তো আমি বোর্ডে দুইটা প্রশ্ন লিখেছি। একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমার কি বলেছে, এক্স অনুপাত ওয়াই ইজ ইকুয়াল টু 5:6 হলে 3x অনুপাত 5y এর মান চেয়েছে আমার। তাহলে আমি কি করতে পারি, আমার কি দেওয়া আছে আমাকে আগে তুলতে হবে বিষয়টা। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম। তো আমাকে কি দেওয়া আছে ওইটা আমি সুন্দরভাবে আগে তুলবো যে দেওয়া আছে। তো আমার কি দেওয়া আছে দেখি, এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু 5:6। তাহলে এটাকে আমি বা দিয়ে লিখতে পারি এক্স ডিভাইড বাই ওয়াই ইজ ইকুয়াল টু 5/6। এটা আমি লিখতে পারি। তো এবার আমার তো এখানে 3x রয়েছে আর এখানে রয়েছে 5y। তো আমি 3x এবং 5y কিভাবে করতে পারি, আমার মাথায় কিন্তু ম্যাথের ঘেলু থাকতে হবে। অর্থাৎ ম্যাথকে কিভাবে সামনে নিয়ে যেতে হয়, কোন ক্ষেত্রে কেমন কিভাবে প্রয়োগ করব এবং ম্যাথটাকে কিভাবে আনবো একটা আমার রূপান্তরে, সেটা আমাকে জানতে হবে। তো আমি যদি জানি যে এখানে আমার 3x রয়েছে, এখানে 5y রয়েছে, তাহলে আমি কিভাবে করতে পারি x/y। আমি যদি উভয় পক্ষকে 3/5 দ্বারা গুণ করি, দেখো তো কি হচ্ছে। আমি পারবো কি পারবো না এটা করতে। 3/5 দ্বারা 3/5 দ্বারা আমি কি করলাম, আমি উভয় পক্ষকে গুণ করলাম। তো গুণ করার পরে কি দাঁড়াচ্ছে আমার দেখি তো। তাহলে এটাকে আমি 3x বলতে পারবো, ডিভাইড বাই এটাকে আমি 5y বলতে পারবো, ইজ ইকুয়াল টু এটা 5 আর 5 যদি কেটে যায় তাহলে 3/6 থাকে। তাহলে বা 3x ডিভাইড বাই 5y ইজ ইকুয়াল টু কি, এটা আর এটা কাটলে কি হয় 1/2 বাস। তাহলে 3x বা অনুপাত 5y মানে কি হবে, আমরা জানি ভাগ মানে কি 3x অনুপাত 5y ইজ ইকুয়াল টু 1/2। তাহলে আমার অ্যান্সারটা কি হয়ে যায়নি, বাস আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। ঠিক এইভাবে তোমাকে চিন্তা করতে হবে, তোমার মাথায় রাখতে হবে যে আমি কিভাবে কখন কি ফেলতে পারি। এবং অঙ্ক এমন একটা জিনিস, তোমাকে কিন্তু অঙ্কটা বুঝতে হবে কোন টার্মে গিয়ে কোন টার্মের জিনিসটা আমি ফেলবো এবং কোনটাকে নিয়ে আসবো, এটা তোমাকে মাথায় আনতে হবে। তাহলে তুমি পরিপূর্ণ অঙ্কের জ্ঞানটা পাবা। এবার আমরা 2 নাম্বার করার চেষ্টা করব। 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। এই 2 নাম্বারটা আমরা দেখি আরও। বলছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে কি হলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা কি বৃদ্ধি পাবে। তো আমার এই অঙ্কটা তোমাদের সৃজনশীলের গয়ে অবশ্যই বোর্ড কোশ্চেনে দিবে এবং অনেক সময় দেয়। তো এই প্রশ্নটা আমরা কিভাবে করব, তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের প্রস্থ এই দুইটা কি আমি জানি না। তাহলে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আমি ধরে নিব এবং আয়তকার ক্ষেত্রের প্রস্থ আমি ধরে নিব। তো একটা ধরে নিই, মন খুশি ইচ্ছা মনে করি কি করব, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এক্স কি ধরবো, এক্স মিটারই ধরি, আমি মিটার ধরি। এবার আয়তকার ক্ষেত্রের প্রস্থ ধরতে হবে, যেহেতু আয়তকার ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, প্রস্থ ওয়াই মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রে যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্থ যদি জানি, তাহলে আয়তকার ক্ষেত্রের আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। আর ক্ষেত্রফলটা কি হবে, দৈর্ঘ্য গুণিত। তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু xy বর্গমিটার। xy বর্গমিটার কেন হলো, কারণ হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স গুণিত প্রস্থ মানে ওয়াই, তাহলে xy হবে। তো এবার আমাকে কি বলেছে আমরা দেখি, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার বৃদ্ধি। তাহলে আমার এখানে আমরা পাইলাম যে দৈর্ঘ্য ছিল এক্স, ওই এক্স মিটার থেকে আমাকে দৈর্ঘ্য কয় মিটার মানে কত পার্সেন্ট বৃদ্ধি হবে, 10% বৃদ্ধি করতে বলছে।
তাহলে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করতে বলে কত থেকে, অর্থাৎ এক্স থেকে, তাহলে তো এক্স থেকে আমাকে 10% বৃদ্ধি করতে হবে। তো আমি দেখি যে দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে কি হবে দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য কি হবে, নতুন দৈর্ঘ্য হবে কি সমান, আমরা সমান দিই, নতুন দৈর্ঘ্য হবে, আগে তো ছিল এক্স আমার ছিল, এক্স এর সাথে যোগ দিব, কেন যোগ দিব, কারণ বলেছে বৃদ্ধি, যদি বৃদ্ধি বলা হয় তাহলে আমরা দিব যোগ, আর যদি বলা হয় হ্রাস তাহলে দিব মাইনাস, অর্থাৎ বিয়োগ। তাহলে প্লাস কি এক্স এর কত পার্সেন্ট, 10%, মানে এক্স এর 10% সমানের নিচে সমান দেবে এক্স প্লাস এক্স এর মানে হচ্ছে গুণ, তাহলে 10% উঠাতে গেলে 10কে 100 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, সমানের নিচে সমান এক্স প্লাস 10x ডিভাইড বাই কি হবে 100, সমান আমার যদি 100 লসাগু নিই আমি, তাহলে 100x প্লাস 10x হবে, আমরা এটা সকলে জানি, সমান কি দিতে পারি আমি 110x বাই 100, আমি বলতে পারি না এটাকে, অবশ্যই আমি এটাকে বলতে পারি। বাস, এবার আমার তো বলেছে কি প্রস্থ 10% হ্রাসে, তাহলে প্রস্থ 10% কি হবে, হ্রাসে হবে। তো আমি এখানে লিখি যে প্রস্থ 10% হ্রাসে, নতুন দৈর্ঘ্য কত হবে, নতুন প্রস্থ কত হবে, নতুন প্রস্থ হবে সমান ওয়াই প্লাস ওয়াই এর 10%, প্লাস কেন মাইনাস, হ্রাস বললে মাইনাস 10%, সমানের নিচে সমান ওয়াই মাইনাস ওয়াই গুণিত কি 10/100 সমান ওয়াই মাইনাস 10y ডিভাইড বাই 100, সমান নিচে সমান 100 হচ্ছে লসাগু, তাহলে 100y মাইনাস 10y, তাহলে কত হবে 90y/100। বাস, এটা হচ্ছে আমার নতুন প্রস্থ। তাহলে আমরা নতুন দৈর্ঘ্য জানি, নতুন প্রস্থ জানি, তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে এটা তো আমাকে জানতে হবে, তাই না? তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে আমরা এখানে লিখবো, দেখি তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে, দেখি তো নতুন ক্ষেত্রফল কত হবে, নতুন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তো দৈর্ঘ্য কত আমার 110x ডিভাইড বাই 100 গুণিত 90y ডিভাইড বাই 100 সমান নিচে সমান, এটাকে যদি আমি করতে যাই তাহলে আমাকে কি হবে দেখো তো, এই 100 আর 110 যদি কাটে তাহলে এখানে আমি লিখতে পারি 10, এখানে লিখতে পারি 11, এই 100 আর এই 90 যদি কাটা এখানে লিখতে পারি 9, এখানে লিখতে পারি 10, তাহলে আমি 9 একে 9, 9 11 99 xy ডিভাইড বাই 10 10 100। তো নতুন ক্ষেত্রফল আমরা এটা পেলাম। তো নতুন ক্ষেত্রফল যেটা পেয়েছি এটা হচ্ছে আমার নতুন ক্ষেত্রফল, আর সর্বপ্রথম ক্ষেত্রফল ছিল xy, তাহলে xy এর এখানে কিছু না থাকলে একটা xy রয়েছে 1xy, তো আগে ছিল একটা xy ক্ষেত্রফল ছিল, আর এখন হয়েছে নতুন ক্ষেত্রফল 99 ডিভাইড বাই 100 xy, তো 99 ডিভাইড বাই 100, তাহলে এটা কি হয়েছে, হ্রাস হয়েছে। কিভাবে হ্রাস হয়েছে, তুমি 99 ডিভাইড বাই 100 যদি করো তাহলে কত, 1 তো হবে না, 1-এর তো কম হবে, আর 1-এর কম xy হবে, আর এখানে রয়েছে 1xy, তাহলে 99 ডিভাইড বাই 100 যদি করো তাহলে 0 পয়েন্ট সামথিং এই xy হবে, তাহলে কমে যাচ্ছে, আর এখানে ছিল 1xy, আর এটা হবে 0 পয়েন্ট সামথিং xy, তাহলে কি হচ্ছে ক্ষেত্রফল কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস কত পাবে, ক্ষেত্রফল হ্রাস পাবে কত, হ্রাস পাবে মানে কমে যাবে, তো কমে যাবে কত, আমার আগের ক্ষেত্রফল থেকে যদি আমি এটা বাদ দিই বিয়োগ 99 xy ডিভাইড বাই 100, তাহলে আমি পাবো এটা 100 আমার লসাগু, তাহলে 100 xy মাইনাস 99 xy কি 99 xy, তাহলে আমরা কি বলতে পারি
একশো x6 থেকে 99 বাদলে x6 ডিভাইড বাই 100 বাস। এত কি বর্গমিটার, বর্গমিটার এটা আমরা লিখে দিতে পারি বর্গমিটার। তো আমরা তো ক্ষেত্রফল হ্রাস পাবে, এবার শতকরা কত হ্রাস পাবে আমরা কিভাবে বের করব? শতকরা হ্রাস পাবে কিভাবে? সূত্র শতকরা হ্রাস পাবে সমান আমার ক্ষেত্রফল হ্রাস পেয়েছিল কত? 100 ডিভাইড বাই 100। এটাকে কি করব? পূর্বের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিব। সর্বপ্রথমে ক্ষেত্রফল কত ছিল? 100, তাহলে 100 গুণিত শতকরার জন্য 100 বাস। এখন সমাধান করি 100 ডিভাইড বাই 100 গুণিত 1/100 গুণিত 100। তো আমার 100 কেটে গেলে 100 কেটে গেলো, তাহলে 1 থাকে 1%। তাহলে 1% হচ্ছে আমার কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে ক্ষেত্রফল আমার 1% কি হবে? হ্রাস পাবে। এই অঙ্কটা তোমাদের অনেক সৃজনশীলে বানিয়ে দেওয়া আছে এবং অবশ্যই সৃজনশীলের গয়ে এই ধরনের সৃজনশীলের গয়ে অঙ্ক তোমরা পাবা। হ্রাস বা বৃদ্ধির এই ধরনের অঙ্ক অবশ্যই ইনশাল্লাহ পাবা। তো আপনারা সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং